ऋषिंहरूपस्तदनं भयानकं प्रदत्तोचामीकरचनं भूतसवं स्फूर्तसदाकेशरजमृताम् उग्रं वीरं महाविष्णुं ज्वालन्तं सर्वतोमुखं ऋषिंहं भीषणं भद्रं मृत्योर्मृत्युंजरामहं करकरकमलकलैर्हारभूषितं कलीहिरण्यकशिपूतं केशवधीतः ग्रहविरूपः जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे बोल नृसिंह भगवान की बोल नृसिंह भगवान की भगवान নিজের রৌদ্র রূপ ধারণ করে নৃসিংহ রূপে সেখানে প্রকট করেন। কাল দ্রষ্টাং করবাল চঞ্চলঃ ভগবানের করল পাল বদন মুখটা এই বড় হা করা, সেখান থেকে বড় বড় দাঁত সেই জিভ থেকে লাল পড়ছে। ভ্রুকুটি মারা কারাব চঞ্চল চঞ্চল অবস্থায় ভগবান নিজের সমস্ত গতি সমস্ত মতিকে হারিয়ে ফেলেছেন। ক্ষুরান্ত জিহ্বং জিভটা লাল হয়ে এত লম্বা হয়ে আছে, ক্রোধে প্রভাবিত হয়ে এরকম ভাবে ভগবান করছেন। ভ্রুকুটি মুখল বরং ভগবানের ভ্রুকুটি যুগলগুলো একদম ক্রোধে প্রভাবিত হয়ে আছেন। স্তব্ধ কারণ বিকন্দরাজ ভূতঃ ভগবান নিজের পায়ের থাবা যেই নিচের মধ্যে মারছেন, বড় বড় পাহাড় থেকে পাহাড়গুলো অর্ধ ভগ্ন অবস্থায় নিচে ভেঙে পড়ছেন। আর ব্যাপ্যাসনা শেষম ধনুভেদ ভীষণম ভগবান যখন নিজে যখন বায়ু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, পবন দিয়ে থরথর করে কাঁপছেন, এত ভয়ানক রূপ। আর কি বলছেন, নায়াং মৃগ কোন পশু নয়, নরো নাপি নরো বিচিত্র কোন মানুষ নয়, মহোক্রীতেন বিদহ প্রযুক্ত নৃসিংহ রূপস্তদং ভয়ানকম ভগবান এক ভয়ানক রূপ ধারণ করেছেন। চারিদিকে দেবতাগণ থরথর করে কাঁপছেন। সবাই যেন ভগবানের ভয়ে সামনে আসতে আজকে ভয় পাচ্ছেন। বলে কেন? যে ভগবানকে পদ্ম পলাশ লোচন হরি বলা হতো, সে ভক্তের অত্যাচার সহ্য না করতে পেরে রৌদ্র রূপ ধারণ করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। বিরাট যুদ্ধ আরম্ভ হলো। মহারাজ হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, এই হরি কি এসেছিস, আজও সেই ছলের রূপ ধারণ করেছিস, আমি তোকে আজকে হত্যা করব। যেই এবার হিরণ্যকশিপু খড়গ দিয়ে মারতে গেছেন, ভগবান এক লাথ মেরেছেন হিরণ্যকশিপুর অঙ্গের মধ্যে, ছিটকে পড়েছে হিরণ্যকশিপু সেখানে দৌড়ে গিয়ে। এত বড় আমাদের নারদ পুরাণের মধ্যে লেখা আছে, একা নৃসিংহদেব সভা হয় না, সভা, একটা সভার মধ্যে মিনিমাম হাজার হাজার মানুষ থাকে, 14টা সভা বিধ্বংস করে দিয়েছিল। কটা সভা? 14খানা সভা বিধ্বংস করেছিল। আর কয়খানা সৈনিক গণকে মেরেছিলেন? 12 লাখ। কয়খানা? 12 লক্ষ সৈন্যকে নিজের হাতে পদপৃষ্ঠ করে দিয়েছিলেন নৃসিংহ ভগবান। এবার যেই সবাইকে বিধ্বংস করে দিলেন, নৃসিংহ ভগবান এত জোরে চিৎকার করছেন, ভগবান নৃসিংহদেবের কেশর দেখে এত ভয় পাচ্ছেন, সূর্যদেব নিজের তেজকে ক্ষীণ করে নিয়েছিলেন। এত ভয়ানক, যাকে রৌদ্র রূপ বলা হয়, সেই যিনি সংহার করেন ভোলেনাথ অব্দি নৃসিংহ ভগবানকে দেখে থরথর করে কাঁপছেন। হে নাথ, আপনি কেমন রূপ ধারণ করলেন? নৃসিংহ ভগবান তখন হিরণ্যকশিপুকে টানতে টানতে মাথার চুল ধরে গড়গড়ার মধ্যে নিয়ে আসলেন, উঠিয়ে জঙ্ঘার মধ্যে বসালেন। দেখ, মৃত্যু তোর সামনে আজকে উপস্থিত, তবু হাসছে। হে ভগবান, তুমি আমাকে মারতে পারবে না। কেন? ব্রহ্মার বর পেয়েছি। কি বর পেয়েছিস বল? না আমি দিনে না রাত্রে মৃত্যুবরণ করবো রে। বল করে না দিন রয়েছে না রাত রয়েছে, গধূলি যাকে সন্ধ্যাবেলা বলা হয়। না আমি ঘরে না বাইরে মৃত্যুবরণ করবো। না তুই ঘরে আছিস না বাইরে আছিস, এখন তুই একদম গড়গড়ার মধ্যে বসে আছিস। না আকাশে না আমও ভুমও না ভূমিতে মৃত্যুবরণ করবো। তুই ভূমিতেও নাই, তুই আকাশের মধ্যেও নাই, তুই নৃসিংহে জঙ্ঘার মধ্যে রয়েছিস। না 12 মাসে কোনো মাসে মৃত্যুবরণ করবো। তোকে মারার জন্য একটা অধিক মাস তৈরি করেছি, যার নাম পুরুষোত্তম মাস। আচ্ছা, না আমি ব্রহ্মার তৈরি কোনো জীবের হাতে মরবো না। ওরে পাগল, ব্রহ্মা আমাকে তৈরি করে না, আমি কোটি কোটি ব্রহ্মাকে নির্মাণ করি। হ্যাঁ, না আমি অস্ত্র না শস্ত্রের মধ্যে মৃত্যুবরণ করবো। তোকে মারার জন্য নৃসিংহকে অস্ত্র তুলতে হবে না। ভগবানের পিছন থেকে তখন শেষ নাগ বাইরে প্রকাশ পেলেন। ভগবান তখন সর্বভূত হলেন, মানে ভগবান 100 হাত যুক্ত হয়েছিলেন, 108টি হাত যুক্ত। কটা হাত? 108 হাত যুক্ত হয়েছিল। আর নিজের তোকে মারার জন্য এই নখ রাশি যথেষ্ট। এই বলতে ভগবান দিবি সস্মৃত কাম দীর্ঘতি শ্রী সর্বত্র
ঘাটে নাকি নৃসিংহ ভগবান নিজের লক্ষ্য রাশি তার বক্ষের মধ্যস্থলে ঢুকিয়ে সেখান থেকে আগে হৃদপিণ্ডকে বের করলেন, ছুঁড়ে ছেড়ে দিলেন সেখান থেকে। নারী ভুটিকে বের করে গলার মধ্যে পরিধান করেছেন, আর সঙ্গে সঙ্গে ছিটকে ফেললেন নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর শরীরকে। নৃসিংহ ভগবান এখন শান্ত হয় না, যেই দিকে তাকাচ্ছেন তাং বিকন্তম সগদম গদাধরো মহরূপম তক্ষসূত সদাগ্রহ, গদা দিয়ে ভগবান তখন চারিদিকে ধ্বংস করতে লাগলেন। ভগবান যেদিকে দৃষ্টি দিচ্ছেন, আসাদ মানস্তু হাতৌ কসা মায়া ঘরছরা ভারত সর্বাধিপাঞ্চহ, ভারতবর্ষ তছনছ করে দিচ্ছেন নৃসিংহ ভগবান। ব্রহ্মা আসতে ভয় পাচ্ছেন, দেবতাগণ আসতে ভয় পাচ্ছেন, সবাই স্তুতি শুরু করলেন। ব্রহ্মা বলছেন নতো অস্মন্নন্তায় দুরক্ত শক্তয়ে বিচিত্র বীর্যায় পবিত্র কর্মণে বিশ্বস্ব সর্গস্থিতি সংজান গুণৈঃ স্বলীলয়া সদ্ধতোপেত রায়তমানঃ। হে সর্ব জগতের মূল কারণ ভগবান, আপনি কৃপা করে শান্ত হন। কিন্তু নৃসিংহ ভগবানের কানে আজ কোনো কিছু পৌঁছাচ্ছে না বলে আমি সব সহ্য করব, কিন্তু ভক্তির উপরে আসা অত্যাচার আমার দ্বারা সহ্য হয় না। ভোলেনাথ আসলেন, কপোকলো যুগম তন্তে হোত নমূঢ় সুকল্পঃ তৎসূতং পাস্য সুতং ভক্ততে ভক্তবৎসল, হে ভক্তবৎসল রক্ষা করো, তুমি শান্ত হও, নইলে তোমার দ্বারাই সৃষ্টি রচনা বিধ্বংস হয়ে যাবে। ঋষি আসলেন, নাগ আসলেন, মানব আসলেন, প্রজাপতি গন্ধর্ব সবাই আসলেন, কেউ নৃসিংহ ভগবানকে শান্ত করতে পারলেন না। ব্রহ্মা ভাবলেন যার জন্য নৃসিংহ রূপ ধারণ করেছেন প্রহ্লাদকে সামনে নিয়ে এসো। ভাগবতে এত সুন্দর একটা শ্লোক দিয়েছেন বাবা, সবাই কিন্তু থরথর করে কাঁপছেন। প্রহ্লাদ হাত জোর করে প্রেমাশ্রু বলছেন প্রহ্লাদের চোখ থেকে। ভাগবতে বলছেন আহা, প্রহ্লাদ তখন এসে স্বপাদ মূলে পতিতং তমর্ভকম, অত বড় ভয়ঙ্কর মুখ থেকে রক্তপাত, বুক ভিজে গেছে নৃসিংহ ভগবানের। 5 বছরের প্রহ্লাদ স্বপাদ মূলে পতিতং তমর্ভকম। স্বপাদ মূলে, পাদ মূলে মানে নৃসিংহ ভগবানের পাদপদ্মের চরণের নিচে নেমে এসে পতিতং তমর্ভকম। ছোট্ট প্রহ্লাদ যখন পঞ্চাঙ্গিক প্রণাম করছে, এই দৃষ্টি যখন দেখলেন, দর্শন করলেন এই দৃশ্য, বেলক্ষ্য দেবয়া কৃপয়া পরিপ্লুতঃ, ধীর শান্ত হয়ে গেলেন নৃসিংহদেব। কৃপয়া পরিপ্লুতঃ, আপ্লুত হয়ে গেলেন, প্রহ্লাদকে কোলে বসিয়ে নিলেন। প্রহ্লাদ, তোমার লাগেনি তো? ভয় পাচ্ছ না তুমি? সবাই তো